আসসালামু আলাইকুম। সুমনের শখের রান্নাতে সবাইকে স্বাগতম। আসলে আমি অনেক দিনই আপনাদের সাথে নতুন কোনো রান্না নিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না। আসলে কেন পারছি না সেটাই আসলে আজকে ব্যাখ্যা করার জন্য আপনাদের কাছে আসলাম। তো আসলে দেখেন, আমার আসলে রান্নাঘরটা খুব ছোট ছিল, তাই আমি চেষ্টা করেছি একটা মানে বড় একটা বাসা নিয়ে বড় একটা রান্নাঘর তৈরি করার। তো অনেক কষ্ট করে আসলে সেই ফ্ল্যাটটা কমপ্লিট করলাম এবং সেই সুমনের শখের রান্নাঘরটা কমপ্লিট করলাম। সেটাই আজকে আসলে আপনাদেরকে দেখাতে এসেছি। তো আসুন আসলে ঘুরে ঘুরে আপনাদের এই ভিডিওটা দেখাই। ভিডিওটা একটু বড় হবে, কিছু মনে করবেন না। মানুষ আসলে যখন তার খুশিটাকে শেয়ার করে তখন সেটাকে একটু আসলে বড় করেই দেখানোর চেষ্টা করে। সেইভাবে আমারও এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং তার চেয়েও বেশি ভালো লাগবে আমার খুশিটা আপনাদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য। আর এরপরে আসলে আমি এখন আমরা এই ফ্ল্যাটে উঠিনি, আসলে গুছাচ্ছি সব কিছু, সাজাচ্ছি, এখনও উঠিনি, উঠবো হয়তো আগামী বছর। মাঝে মাঝে আমরা এখানে পিকনিক করতে আসি, মানে সারাদিন থাকি, নিজেরাই টুকটাক রান্না করে খাই, এরকমই চলছে। আবার সন্ধ্যের সময় বাসায় চলে যাই। তো ফুললি আসলে আমরা এখানে এখনও বসবাস শুরু করিনি। তো যখন আসলে শুরু করব তখন থেকে এখানেই আসলে নতুনভাবে আপনাদেরকে বিভিন্ন রান্নার রেসিপি ভিডিও করে দেখাবো। তো আসেন একটু আমার এই ফ্ল্যাটটাকে আপনাদেরকে দেখাই। এবং সবচাইতে বড় যে বিষয়টা সেটা হলো আমার রান্নাঘরটা আসলে আপনাদেরকে দেখাতে খুব ইচ্ছা করছিল, তাই আসলে একটু ভিডিওটা করলাম। অনেকে অনেক রকমভাবে নিতে পারেন, আসলে আমি আসলে সিম্পলি সরল মনেই আপনাদেরকে এটা দেখাচ্ছি। আপনারা এটাকে অন্যভাবে নেবেন না, এটাকে কোনো শো আপ ভিডিও ভাববেন না। আসলে আমি আমার খুশিটাকে শেয়ার করছি। তা আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমি আসলে অত ওই রকম লোকই না। যাক, যে এগুলো বেশি কথা বলে লাভ নেই। আসুন দেখি আমার এই নতুন রান্নাঘরটা কেমন হয়েছে এবং সেটা আপনাদেরকে দেখাবো, এবং আপনাদের পছন্দ হয়েছে কিনা সেটা একটু কমেন্টস করে জানাবেন। তো এখন আসলে যে আমার 3 ছেলে মেয়ের রুমগুলো দেখালাম, এরপরই আসলে লিভিং রুমটা দেখে ফেলেছি। আমার মাস্টার বেডটা একটু দেখাবো এবং সর্বশেষই আমার সেই এই কাঙ্ক্ষিত রান্নাঘরটি আপনাদেরকে দেখাবো। ওই যে দেখেন, আপনার ভাবে সে আসলে কখনোই ভিডিওর সামনে আসতে চায় না, বাট আমার ছোটো মেয়েটা দেখবেন ঘুরে ফিরে আমার ক্যামেরার সামনে আসার চেষ্টা করে। এই নিয়েই আসলে আমার সংসার। আমি এদেরকে নিয়ে আসলে আনন্দ উল্লাস করি। তো দেখেন, আসলে এটা হলো আমার মাস্টার বেড, এটা হলো ড্রেসিং রুম, তারপরে আমার ফ্রেশ রুম। যাই হোক, এগুলা তো আসলে আপনারা দেখবেনই, এগুলো আসলে দেখানোর মতো কিছু না, বাট আমি ভিডিও করার জন্যই করলাম, কারণ আমার এই ভিডিওটা অনেকে দেখতে চাইছে। তো একসাথে আসলে 2 কাজ হবে, আমার ভিউয়ার্সরাও দেখবে, আমার রিলেটিভ ফ্রেন্ডস এরাও দেখবে, তাই একসাথে ওই ভিডিওটা করলাম এবং সেটাই আপনাদের কাছে আসলে শেয়ার করলাম। এটাই হলো সেই কাঙ্ক্ষিত আমার রান্নাঘর। খুব বড় বলবো না, বাট আমার জন্য এটা যথেষ্ট। আমি এখানে বসে আসলে আমার ভিডিও রেকর্ডিং, তারপরে একটু রান্নাঘরটা পরিচ্ছন্ন না হলে আসলে ভিডিও করে রান্না করেও খুব একটা মনোপুত হওয়া যায় না। তো সেই চেষ্টা করে আর কি চেষ্টা করছি একটু গুছিয়ে নেওয়ার জন্য। কেমন হয়েছে সেটা আপনারাই ভালো বলবেন। আমার আসলে আগের রান্নাঘরটা গুছানোই ছিল, বাট খুব একটা বড় ছিল না।
এবার একটু বড় করে করলাম, কারণ আসলে ছোট রান্নাঘর হলে রেকর্ডিং করা, তারপরে আসলে একটু সাউন্ড প্রুফ রাখা একটু কঠিন। তো একটু বড় রান্নাঘর এবং একটু সাউন্ড প্রুফ করে নিলে যেটা হয় সেটা হলো ভিডিওর রেকর্ডিংটা সুন্দর হয়, একটু মনোযোগ দিয়ে করা যায়। তো যাই হোক, এটাই হলো আমার সেই শখের রান্নাঘর। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।